হ্যালো, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। হ্যাঁ, জামাই ষষ্ঠীর পরের দিন আজকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন শুরু করিনি কারণ হচ্ছে একদম ঘুমাচ্ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, তার ক্যামেরা কিছু অন করিনি। চলো এখন যাব। এখন শাড়ি পরেছি, তারও দেখাচ্ছি। তো এখন এটা আমি মায়ের শাড়ি পরেছি, একটা নতুন শাড়ি। মায়েরই ব্লাউজ হয়ে গেছে, ফিটিংস হয়েছে একদম মায়ের ব্লাউজটা। তো চলো, অরূপ এখন ডাকলো যে একটু মলে যাওয়ার জন্য, একটু ঘুরু ঘুরু করার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, শুরু করলাম। সবাই চোখ রাখো। এই হচ্ছে মল। তো মিহি মাকে মা মিহিকে নিয়ে আসছে, মিহি আর সূর্যকে নিয়ে মা আসছে। ততক্ষণে চলো, ওরা এমনি বসবে একটুখানি, সারাক্ষণ তো ঘরের ভেতর থাকে, আর বাইরে অন্য কোথাও ঘোরার মতো নেই। আর মলে যায় একটু এসি আছে, তো এসিতে একটু সুন্দর করে ঘোরাও যায়। চলো, অরূপকে একটা ফোন করি, ক্যামেরাটা অফ করে, যে কোথায় আছে। আগে ঢুকি, তারপর ফোন করব। ওই যে দেখো দাঁড়িয়ে আছে, ইয়েলো গেঞ্জি, ওপরে ট্রেন্সের সামনে। ওই যে দাঁড়িয়ে আছে। কালকে যে এসে জামাটা নিয়ে গেছিলাম ওর জন্য, তো সেটাই ও নিয়ে আসলে যদি অন্য কিছু পছন্দ হয় তো নেবে। দেখা যাক। আমার তো এটা আর একটা ছাড়া কিছু পছন্দ হয়নি, তাই প্যাকেটে করে নিয়ে এসেছি। তো এইখানে তো জামা দেখছি এবার অরূপের তো পছন্দ হওয়া ওকে নিয়ে জামা কাপড় কেনা খুঁতখুঁতে ভীষণ, সব কিছু ব্যাপারে এইটা পছন্দ হয় তো ওটা হয় না। তো ওকে দেখাচ্ছিলাম, এই যে আগের দিন কিন্তু এই জামাটা দেখেছিলাম, তো বাবা বলছিল খুবই সাদা, এটা পুরোটাই সাদা, খুবই সাদা বলতে পুরোটাই সাদা, তাই বাবার নেয়নি। কিন্তু এটা ওরও পছন্দ হয়নি, কিন্তু আমার কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আর গরমের মধ্যে সাদা পরলে ভীষণ কিন্তু ভালো লাগে, রোদে বেরোলে পরে। যাই হোক, দেখা যাক মহারাজের কখন পছন্দ হয়। তো এখানে দেখো, আমার তো ঘুরে ফিরে কোথায় চলে আসলো, তো মিনি কিছু কিনতে চলে আসি, হেয়ার অ্যাক্সেসরিজ বলো, এগুলি বেশি ভালো লাগে, সেগুলোই দেখছিলাম যে হেয়ার অ্যাক্সেসরিজ কত কিছু রকমের পাওয়া যায়। আগে এবার এখান থেকে একটা নিয়েছিলাম, কিন্তু পিঙ্ক কালারের একটা গাদায়, কিন্তু এবার সেরকম একটা নিলাম না। ওর তো বলবে যখনই তুমি যাও তখনই কিছু না কিছু একটা পিহির জন্যই নিয়ে নাও। তো দেখো কি দারুণ লাগছে না, হেয়ারের সময় গাদার বলো ক্লিপ বলো, আমার কিন্তু নিজেরও খুব ভালো লাগে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। অরূপ তো ওর মতন দেখছিল, আর আমি আমার মতন করে এখানে জিনিসপত্র দেখছিলাম। ওদিকে মারাও কিন্তু চলে এসেছিলো, তো মা ওখানে চলে এসেছি, বাবাও এসেছিলো। আর এখানে তো আমরা কিন্তু সূর্যর জন্য আমার ছেলের জন্য প্রচুর শপিং করেছি, কিন্তু সেটা আর দেখাইনি কারণ শপিংয়ে তখন ব্যস্ত ছিলাম। আর এখানে মেয়েকে একটু কোলে নিলাম, অনেকক্ষণ নেইনি, মেয়েকে কোলে নিয়ে একটুখানি ভাবলাম একটু আদর করি, একটু চটকু পটকু করি মেয়েকে। তো সেটাই করছিলাম। মেয়ে দেখো কাঁধ দিয়ে জামা খুলে যাচ্ছে, জামাই ষষ্ঠীর নতুন জামা পরেছে। আজকে আমরা সবাই কিন্তু জামাই ষষ্ঠীর জামা কাপড় পরেছি। না, আমি কিন্তু মায়ের একটা নতুন শাড়ি পরেছি। তো যাই হোক, ঘুরতে আমাদের অনেকটাই মজা লাগছে, অনেকদিন পর যেহেতু বেরিয়েছি একটুখানি। আর গরমের মধ্যে কোথায় ঘুরবো, দেখো এখানে দিদা আবার সুইটকর্ন কিনে দিয়েছে, সেটাই খাচ্ছে। আর এখানে আমরা আবার তারপরে উপরে এসেছি, আবার দেখো ঘুরে বেড়াচ্ছি কেমন বলতো। এখানে এসে আমরা টিভি হবে যে যদি কোনো বই থাকে তাহলে আমাদের দেখতে যাবো। তো এখানে ম্যাক্সিমাম কিন্তু ভূতের বই চলছিল, আর আমার মা বলছে যে না বাবা, ভূতের বই দেখবো না, আমি তো বাড়িই যাবো, কোনো বই দেখবো না। মা বলছে তোরা বই দেখলে দেখ, আমি দেখবো না। তো সেটাই ভিডিওগুলো দেখছিলাম, একটুখানি ফটো তুলে নিলাম। এখানে দেখছি ম্যাক্সিমাম কিন্তু বাংলা বই, সেটা কিন্তু খুবই ভালো, যদি মন দিয়ে দেখা যায় একটুখানি ফটো সেশন করতে কিন্তু ভালো ছিল। আর ওই একেনবাবুটা কিন্তু আমরা কিন্তু টিভিতেও কিন্তু দেখে নিয়েছিলাম। আমার ছেলে বলছে মা, দিদাকে বলছে চলো আমাকে দেখাও একটুখানি ভিডিও, ভূতের বই তোমাকে দেখাই চলো।
তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম কিন্তু কেএফসিতে। অনেক বছর পর বলতে পারো কেএফসিতে এসেছি। হ্যাঁ, একদমই আসা হয় না, মানে মলে আসলেও কেএফসিতে আসা হয় না, মানে বাইরের এই কেএফসি খাবার একদমই ছেড়ে দিয়েছি। কিন্তু না, অরূপের আজকে ইচ্ছা হচ্ছে একটু কেএফসি খাবার, সবাই মিলে খাবো, তো বাড়িতে নিয়ে যাবো, বসে খাবো না। তো এখানে এখন সিস্টেম পাল্টে দিয়েছে, মানে এখানে এইভাবে বুকিং করতে হয়, মানে মেনু এখানে বলতে হয় আগে, কিন্তু নিলে কিন্তু মুখে বললে হয় না। তো সেটা আমরা পাচ্ছিলাম না, এখানে লোক ডেকে এনে করাচ্ছিলাম। আর এই যে এখন আমরা বসে বসে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। মিহি অনেকক্ষণ খাওয়া দাওয়া করেনি, তো এখানে দেখো অরূপ গেছিলো আবার মিহির জন্য একটা বল আনতে, তো ও গেছে, তাই জন্য আমরা এখানে বসে রয়েছি। আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাব, সবাই মিলে বসে বসে খাবার। এই যে পেপসিটা কিন্তু এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে পেয়েছি, তো ছেলে তো এখনই মানে পেপসিটা খুলবে, তো সেটাই আমি, মা আর ছেলে এখানে বসে পেপসিটা খেয়ে নিয়েছি। আর 2-3টে ফ্রেঞ্চ ফ্রাই আমি মুখে দিয়েছি আর মিহিকে দিচ্ছিলো। মিহি দেখো চুপচুপ করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলো। যাই হোক, জামাই ষষ্ঠীর দিন বেরোতে পারিনি, কিন্তু আজকে কিন্তু বেরিয়ে কিন্তু অনেকটা ভালো লাগছে, ঘুরে ঘুরে করে। আর গরমের মধ্যে এই মলে ঘোরা সব থেকে কিন্তু বেস্ট আইডিয়া বলতে পারো। তো ভালো লাগলো, বাবা আমাদের সাথে কিছুক্ষণ ঘুরেছিল, তারপরে বাবা মিহিকে দেখো এই প্রথমবার কিন্তু কেএফসিতে ঢুকেছে। কেএফসিতে ঢুকে ও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। মিহি, তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ? মিহি এই ফার্স্ট টাইম কিন্তু কেএফসিতে ঢুকেছে। এই যে কেএফসি, এই যে এই ফার্স্ট টাইম কেএফসিতে ঢুকলো। তো মিহি যেহেতু প্রথমবার কেএফসিতে এসছে, খাওয়া দাওয়া করছে, তো আজকে ঘোরার ব্লগটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই জানিয়ে, ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ব্লগটা আজকে শেষ করছি, টাটা।